সামান্যর মধ্যে দিয়ে ছেড়ে দেবো। আমি আজকে দিনটার বিষয়ে যারা তোমরা সবাই সবটা জানো, বা তারক কাকা বললো, রবি কাকা বললো, এই বিষয়ে আমরা ঢুকছি না। আমরা ঢুকছি আমাদের দেশকে কি দেয়ার আছে, আমরা সেই জায়গায় ঢুকছি। আজকে আমি ভীষণ গর্বের সঙ্গে এখানে দাঁড়িয়ে বলছি যে আমাদের ক্লাবে আমাদের সবার প্রচেষ্টায় আমরা আজকে দেশের জন্য দেশকে প্রতিনিধিত্ব করার জন্য আমরা 15টা প্লেয়ারকে আমরা এশিয়ান চ্যাম্পিয়নশিপে পাঠাতে পারছি, বা আরও দুজন যোগাসন থেকে 17 জন। এটা আমাদের জন্য ভীষণ গর্বের ব্যাপার। এটা আমাদের আমার বরাবরই, ইভেন আমি না, আমাদের সমস্ত কোচেদেরই মোটিভ সবসময় একটাই ছিল যে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করা। আমি যেহেতু অ্যাজ এ প্লেয়ার ছিলাম, আমার তো মানে একটা ভীষণ রকম আকাঙ্ক্ষা, ইচ্ছা বা দেশকে রিপ্রেজেন্ট করার ছিল। তো যাই হোক, অ্যাজ এ প্লেয়ার হয়নি, অ্যাজ এ কোচ চেষ্টা করেছি যতটা সম্ভব আমি নিজের দেশের জন্য কিছু করার। তো সেই সুযোগ আমাদের সামনে চলে এসছে। আর সবার সামনে বলে রাখি, সবাই তো হয়তো সেদিন প্রেজেন্ট ছিল না। আমাদের শুধুমাত্র 11 জন না, আমাদের ক্লাব থেকে 15 জন সুযোগ পেয়েছে। আমি যেটুকু খবর নিয়ে জানলাম যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড মোটামুটি 11 জন তো খেলছে। তারপর আমাদের যে মেন্স গ্রুপটা ছিল সেটাও ইন্ডিয়া ক্যাম্পে অংশ নিতে পারবে এবং ইন্ডিয়া হয়ে খেলতে পারবে। ওদের পারফরমেন্সের যদি গ্রো আপটা ঠিক থাকে বা হয়, ওরাও পারবে। যদি ফার্স্ট সেকেন্ড, যদি কম্পিটিশনের ব্যাপারটা একদমই আলাদা। আর তারপরে ক্যাম্পে গিয়ে ওদের পারফরমেন্স, ওদের ক্রিয়েটিভিটি, এগুলো যদি ঠিকঠাক থাকে, আমাদের ক্লাব থেকে 15 জন অংশগ্রহণ করতে পারবে এশিয়ান চ্যাম্পিয়নশিপে। এটা একটা হিউজ নাম্বার, যেটা এর আগে আমাদের ক্লাবে অ্যাক্রোবেটিক্সের হিস্ট্রিতে এখনও পর্যন্ত হয়নি। আমাদের ক্লাবে আর্টিস্টিক জিমনাস্টিক্সে ইন্টারন্যাশনাল প্লেয়ার আছে, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করা আমাদের টুম্পাদি আছে, বাট অ্যাক্রোবেটিক্সে এখনও পর্যন্ত হয়নি। আমি চেষ্টা করবো বা চাইবো, আমি মনে প্রাণে, হার্ট অ্যান্ড সোল যতটা আমার দিক থেকে উজাড় করে দেওয়া হোক। শুধুমাত্র আমি, আমার সাথে উমাদি আছে, সুদীপটা আছে, রবি কাকার ডিপার্টমেন্টে আছে, বা তার সহকারী যারা আছে। তো তোমরা প্রত্যেকে চেষ্টা করবে যে তোমাদের বেস্ট, আমাদের ইন্ডিয়াকে আমরা যতটা দিতে পারি, আমার দেশের জন্য আমরা যতটা দিতে পারি। আমরা যেদিন মেডেল নিয়ে যাব, সেদিন আমাদের গায়ে কাঁটা দেওয়ার মতো যেন একটা মুহূর্ত তৈরি হয়। আমরা ইন্টারন্যাশনাল দেশকে রিপ্রেজেন্ট করার গোল্ড নিয়ে আমরা যাতে আসতে পারি। পিছনে আমাদের ফ্ল্যাগ, আমরা যখন মেডেলটা দাঁড়িয়ে নেব, আমাদের ন্যাশনাল অ্যান্থেম বাজবে আর ফ্ল্যাগটা হোস্টিং হবে। আমাদের দেশের মানটাও আরও উঁচুতে যাবে। তোমার জন্য যদি হয়, এটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় পাওনা অ্যাজ এ প্লেয়ার। তা আমি চাইবো তোমরা সেই দিনটা আমাদের, সেই মুহূর্তটা আমাদের দেখার সুযোগ করে দাও। তোমাদের নিজেদের পুরো সঁপে দাও যে আমাদের দেশের জন্য আমাদের কিছু করতেই হবে। তারপর নিজেদের কেরিয়ার তো হবে, ওগুলো পার্সোনাল, এগুলো সেলফ যেগুলো আর কি, সেগুলো তো হবেই। তোমরা এই 2 মাস তোমাদের সর্বস্ব দিয়ে তোমরা প্র্যাকটিস চালিয়ে যাবো। কিছু দরকার হলে আমরা আছি তোমাদের পিছনে ব্যাকআপ খেলতে, ঠিক আছে? এই বলে আমার আজকের বক্তব্য শেষ করছি।